আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে সব ভাজা ভাজা হবে। এটা হচ্ছে বেগুন ভাজা, আর এই তো হয়ে গিয়েছে আমার চিংড়ি বড়াগুলো। মুরগির ঠ্যাং এবার বেঁধে নিয়েছি, কারণ আমি যতবার আস্ত মুরগি রোস্ট করি দেখা যায় ঠ্যাংগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে যায়। এবার কোনো সুযোগ নেই, এবার মুরগির ঠ্যাং বাঁধা। এখন চলছে বিরিয়ানি রান্নার আয়োজন। এই যে পোলাওটা হচ্ছে, আর এই যে আমি এটা রাত্রেই মাংসটা ভেজে রেখেছিলাম। আর আমার ডাল তো এটা হচ্ছে মুগ ডাল দিয়ে মাংস। আসলে আমি রান্না বান্নায় তেমন পারদর্শী না, আনারই বলা যায়, তবে চেষ্টা করে করি আর কি একটু একটু। আর আমার কিচেনের অবস্থা তো এই যে এগুলা রান্না করা আসলে ইজি, বাট এগুলা গুছানো মোছা চাছা এগুলো একটু হার্ড। যাই হোক, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ করে নিব, ইনশাল্লাহ করে নিব এগুলা। আমার কিচেনের একটা সুবিধা আছে যে আমার যদি মানে গরম পানি লাগে তো এই যে হিটারের ব্যবস্থা রয়েছে, আর এটা তো এই যে মুভ টুভ করা যায়। তো কিচেনের কাজ অনেকটাই আমার উনি ইজি করে দিয়েছে, ওনারে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আজকে আমার উনির জন্য এই সামান্য আয়োজন। তো এখানে রান্না করেছি বিফ বিরিয়ানি, ঢাকাইয়া বিরিয়ানি, আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে করেছি, কাবাব বলা যায়, টিকিয়া বলা যায়। আর এটা হচ্ছে ইয়াম্মি সালাদ, এই সালাদটা খুবই টেস্টি, উনিও খায়, আমিও খুব পছন্দ আমাদের। আর এই যে ওনার জন্য করেছি আস্ত চিকেন রোস্ট, এটা হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে মুগ ডাল দিয়ে গরুর মাংস, কারণ এত শুকনা শুকনা খাওয়া যায় না। তো আজকে আয়োজন আমার কেমন হয়েছে উনি খাওয়ার পরই বোঝা যাবে। তো আসলে আমি যতটুকু পারি চেষ্টা করেছি একা হাতে ততটুকুই করার জন্য। আমাদের বার্থডে বয় গেট তো খোলাই ছিল, কি দেখো না, চিক্কল চিক্কল লাইটটা জ্বালো তো বাবা। এগুলা কি? আপনার গিফট বলেছে আপনার ছেলে দিতে কর্নারে, এটাই। এই যে উই সবার আগে টেস্ট করেছে। অপচয় করবে না, জোর করে দিল আদর্শবান ফুয়া। ফ্রেশ দর্শক বিন্দু ছলা এসেছে। মন খায় এগুলি। অল্প দেন রে, রাইস দেন। ডাল দিব? তোমাকে না, তোমাকে দেবো। নিলে এগুলো নিলে, ও ঠিক আছে, দেখবে না কেমন মনকে দিব। গিজওয়ান
না খেলে রেখে দাও, আমরা খাবো। এটা মনের চাই চাই। সব কিছু মিক্স করে এটা কাটতে হবে। আগে মনের বাটে ছলায় গিয়েছে। আমাকে দিয়েন না, না আলহামদুলিল্লাহ। এভাবেই আমার স্পেশাল মানুষটির জন্মদিনের আয়োজন ছিল। আসলে আমি যতটুকু পারি চেষ্টা করেছি ততটুকুই করার জন্য। আর আমার সাথ দিয়েছিল আমার বিচ্ছু বাহিনীর সদস্যরা, মানে আমার মন এবং আমার মোহ। ওরা খুবই এক্সাইটেড ছিল ওর পাপার জন্মদিন নিয়ে। প্রায় 1 মাস আগে থেকেই কিন্তু এই প্ল্যান প্রোগ্রাম হচ্ছিল। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া এমন একটি মানুষ আমার জীবনে দেওয়ার জন্য, কারণ উনি কিন্তু একদম আমার বিপরীত। অনেক বেশি শান্ত, অনেক বেশি ধৈর্যশীল আর অনেক বেশি বুদ্ধিমান মানুষ উনি একজন খুব ভালো ছেলে, ভালো ভাই, ভালো বাবা, ভালো মামা, ভালো ভাতিজা, ভালো বন্ধু, আর সবচেয়ে বড় উনি খুব ভালো হাজব্যান্ড। আমার লাইফের বিয়ের পর অনেক কঠিন সময় কিন্তু এসেছে। আলহামদুলিল্লাহ আমার সকল কঠিন সময়গুলোতে উনি আমার সাথ দিয়েছেন। জীবনে আসা বন্ধুগুলোর সাথে কিন্তু মতের মিল থাকে এবং এক রকমের হলেই শুধু ভালো বন্ধুত্ব হয়, কিন্তু লাইফ পার্টনারের ক্ষেত্রে কিন্তু বিপরীতে হতে হয়। যেমন একজন রাগী হলে আরেকজনকে ধৈর্যশীল হতে হয়, একজন বোকা হলে আরেকজনকে বুদ্ধিমান হতে হয়। আর আলহামদুলিল্লাহ আমার উনি কিন্তু খুবই বুদ্ধিমান আর অলরাউন্ডার বলা যায়। উনার জন্য আমি সব সময় দোয়া করি আল্লাহ যেন আমার উনিকে নেক হায়াত দান করেন এবং সব সময় সুস্থ সবল থাকেন, কারণ উনি ছাড়া আমি একদম অচল, আমি কিছুই না। আজকের দিনটি যেমন আমার জন্য স্পেশাল সুন্দর, ঠিক তেমনি কিন্তু আজকের প্রকৃতির রূপও অনেক বেশি সুন্দর। দেখতেই পাচ্ছেন আকাশের অপরূপ সৌন্দর্য। সারা শরীরে ব্যথা পেয়েছে। কে? সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।